হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। দেখতে দেখতে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক চিরদিনই তুমি যে আমার 1 বছর কমপ্লিট হয়ে গেল। এটা নিয়ে সত্যি আলাদা করে কথা বলার প্রয়োজন আছে আমি মনে করি। তার একটাই কারণ হচ্ছে এই ধারাবাহিক নিয়ে কিন্তু কম জল্পনা, কম কন্ট্রোভার্সি, কম আলোচনা সবই কিন্তু হয়েছিল। অর্থাৎ আজকে প্রতিটা ধারাবাহিকই কিন্তু 1 বছর কমপ্লিট করে, কিন্তু এই যে একটা বছর সেটা কটা ধারাবাহিক মেমোরেবল করতে পারে, যেটা চিরদিনই তুমি যে আমার করতে পেরেছে। আমার খুব ভালো লাগলো একটা ব্যাপার দেখে, এই জন্য ভিডিওটা করছি। তার আগে ছোট্ট অনুরোধ করব, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। এই ধারাবাহিক যখন থেকে শুরু হয়েছে প্রথমে কিন্তু ছিল হচ্ছে আমাদের সবার প্রিয় জিতু কামাল এবং দিতিপ্রিয়া রায়। মানে এই জুটিটা প্রত্যেকে প্রচণ্ড পছন্দ করেছিল। জিতু দিতিপ্রিয়া এই জুটিটা ভীষণ জনপ্রিয়তা পেয়েছিল। তারপর হঠাৎই এমন একটা সংবাদ এলো যে দিতিপ্রিয়া এবং জিতু তারা দুজন মানে একে অপরের এগেনস্টে চলে গেল। দিতিপ্রিয়া রায় মাঝে ডিসিশন নিল যে সে ধারাবাহিক ছেড়ে চলে যাবে। তারপর আমরা দেখতে পাচ্ছি জিতু কামাল ধারাবাহিক ছেড়ে একবার চলে যাচ্ছে, একবার দিতিপ্রিয়া চলে যাচ্ছে। এই যে এই টালমাটাল পরিস্থিতিতে শুধুমাত্র কিন্তু দর্শকদের ভালোবাসা, দর্শকদের এই যে দেখবো, দর্শকরা এই যে এতটা ভালোবাসা দিয়েছে, সোশ্যাল মিডিয়া জুড়ে যে পরিমাণ ট্রেন্ডিং হয়েছে, অনেক আগেই কিন্তু চ্যানেল ভেবেছিল এটা বন্ধ করে দেবে। মানে এটা আজকে আমি ভিডিও বানাচ্ছি, আজকের কথা বলছি না, প্রায় 4-5 মাস আগে কি 6 মাস আগে কিন্তু চ্যানেল ঠিক করে রেখেছিল। এমন একটা জায়গায় কন্ট্রোভার্সিটা চলে যাচ্ছে যে চ্যানেল কিন্তু প্ল্যানিংই করেছিল ধারাবাহিকটা বন্ধ করে দেবে। এই যে একের পর এক মানে নানা রকম জিনিস আমি আলাদা করে আর এই ভিডিওর মধ্যে আনছি না সেই ব্যাপারগুলো, সেটার কারণে কিন্তু চ্যানেল ভেবেছিল ধারাবাহিকটা বন্ধ করে দেবে। শুধুমাত্র দর্শকদের ফেসবুক পোস্ট জুড়ে কমেন্ট, এসভিএফ কোনো কিছু পোস্ট করলে কি জি বাংলা কোনো কিছু পোস্ট করলে কি জি5 কোনো কিছু পোস্ট করলে অডিয়েন্সের কিন্তু একটাই কমেন্ট যে জিতু কামালকে আমরা প্রচণ্ড ভালোবাসি, এই ধারাবাহিক যেন বন্ধ না হয়। চ্যানেল সেই জায়গাতে ঠিক করলো দিতিপ্রিয়া রায় ছেড়ে দেওয়ার পর নতুন অভিনেত্রী শিরিন পাল তাকে একটা সুযোগ দিল। এই ধারাবাহিকের মাধ্যমে একজন নতুন মুখের কিন্তু টেলিভিশনের ডেবিউ হলো, তোমরা এটা বলতে পারো। তারপর থেকে যেটা ঘটলো সেটা হচ্ছে একটা ইতিহাস, একটা নতুন জুটি আমরা পেলাম এবং এটাকে অডিয়েন্স কিন্তু আবারও ভালোবাসা দিল। হ্যাঁ, বেশিরভাগ অডিয়েন্সই কিন্তু এটাকে ভালোবাসা দিয়েছে। তার মধ্যে কিছু অডিয়েন্স ডেফিনেটলি নেগেটিভিটি করেছে, কিন্তু একটা ভালোবাসার মধ্যে কিন্তু এই জুটিটা তারপর পেল, জিতু শিরিন জুটি। তারপর অনেকে এই ধারাবাহিক থেকে চলে গিয়েছে, অনেকে নতুনভাবে যুক্ত হয়েছে। এই যে যুক্ত হওয়া, বেরিয়ে যাওয়া, এই খেলা গল্পেও মাঝে মধ্যে অনেক চমক এসেছে। যেভাবে রিমেকভাবে বানানোর প্ল্যানিং ছিল, রিমেকটাকেও সম্পূর্ণভাবে না করে নিজের মতো করে অডিয়েন্স কোনটা দেখতে চায়, এখানকার রাইটার আরও ভালোভাবে ইনক্লুড হলো, বাংলার কথা বলছি, আরও নতুনভাবে কিভাবে দেখানো যায় সেটা করা হলো। এবং এই ধারাবাহিক দেখতে দেখতে 1 বছর, এবং কেক কেটে সেলিব্রেশন হয়েছে বিভিন্ন ফ্যান্সদের তরফ থেকে, এবং সেগুলো আমি সাইডে অ্যাটাচ করে দিচ্ছি, তোমরা দেখতে পারো। ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে এই যে সেলিব্রেশন, জিতু কামালের যারা অডিয়েন্স রয়েছে তারা যে এটা করেছে, সত্যি দেখে আমার এতটা ভালো লাগলো। এটা আমি প্রথমে বলছিলাম যে একটা ব্যাপার আমার খুব ভালো লাগলো, ছোট বাচ্চাদেরকে দিয়ে এত সুন্দরভাবে এই যে সেলিব্রেশনটা, এই সেলিব্রেশনটা কটা ফ্যান ক্লাব করে, আমার হলো এটা সব থেকে বড় কথা। খুব কম ফ্যান ক্লাবই কিন্তু এগুলো করে, এবং একটা ধারাবাহিকের জন্য স্পেশালি এই যে এত সুন্দরভাবে আয়োজন করা, এটা সত্যি আমার দেখে খুব ভালো লাগলো। আজকে টিআরপি নিয়ে যারা কথা বলে তাদের জানা উচিত এই যে একটা বছর শুধুমাত্র কিন্তু অডিয়েন্সের ভালোবাসার জোরে টিকে আছে। অনেক ধারাবাহিকই কিন্তু প্রচুর টিআরপি পেয়েও 4 মাস, 5 মাস, 6 মাস বাদে বন্ধ হয়ে যায়। শুধুমাত্র অডিয়েন্সের ভালোবাসার জোরে কিন্তু টিকে আছে, এবং এখনও পর্যন্ত অডিয়েন্স যে পরিমাণে সাপোর্ট করছে, তারা কেক কেটে সেলিব্রেট করছে, তারা আনন্দ করছে, এটা কিন্তু সত্যি হওয়া দরকার। এবং আমি একটা কথা আবারও বলবো, প্রতি ভিডিওতে যেটা বলি, তোমরা প্রত্যেকে টিভিতে দেখো, যারা টিভিতে দেখছো না, অনেক অডিয়েন্স টিভিতে দেখে, যারা দেখছে না তোমরা কিন্তু টিভিতে দেখো। তো তোমাদের পুরো ব্যাপারটাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য।